পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রতিশব্দ যেগুলো থেকে তুমি ১ নম্বর নিশ্চিত কমন পাবা। ১ নম্বর নিশ্চিত পাওয়ার জন্য অবশ্যই আজকের ভিডিও তোমার জন্য। চলো আমরা শুরু করি। অপলাপ শব্দের হচ্ছে অস্বীকার করা, কোনো কিছু অস্বীকার করাকে আমরা বলছি অপলাপ। উচ্ছগু শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা, উৎসর্গ। অমরাবতী শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। অত্যহিত হচ্ছে সর্বনাশ, অত্যহিত শব্দের অর্থ হচ্ছে সর্বনাশ। অবুর মানে অবিবাহিত, আনম্যারিড। ওকে, অবিবাহিত। ইত্তেফাক হচ্ছে সম্প্রীতি, মিল, ঐক্য। ইনকিলাব হচ্ছে বিপ্লব, আন্দোলন। উদ্যত শব্দের অর্থ হচ্ছে বলিষ্ঠ। কাদম্বিনী শব্দের হচ্ছে মেঘমালা। কুক্কুট শব্দের হচ্ছে মোরক। হ্যাঁ, মোরক, মরক। ঠিক আছে। কুজ্ঝটিকা শব্দের হচ্ছে কুয়াশা। গৃধ্র শকুন। জঙ্গম এটা বিপরীত শব্দ অনেক সময় আসে। জঙ্গম শব্দের হচ্ছে গতিশীল, আর যেটা গতিশীল না সেটা হচ্ছে নিশ্চল। জঙ্গম তাহলে গতিশীল, এটা বিপরীত শব্দ কি? স্থাবর। আমরা বলি না স্থাবর অস্থাবর সম্পত্তি। স্থাবর হচ্ছে যেটা গতিশীল নয়, হ্যাঁ, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, যেরকম জায়গা জমি ঘরবাড়ি, এগুলো কি স্থাবর সম্পত্তি। কিন্তু জঙ্গম শব্দের অর্থ গতিশীল, আর স্থাবর হচ্ছে কি? নিশ্চল। অলিক অর্থ মিথ্যা। হ্যাঁ। অপাঙ্গ মানে দৃষ্টিকোণ। উদীচী মানে উত্তর দিক, আর দদিচী মানে দক্ষিণ দিক। উদীচী মানে কি? উত্তর দিক। অষ্টরম্বা শব্দের অর্থ ফাঁকি, কাউকে ফাঁকি দেওয়া, ধোকা। হ্যাঁ, অস্ত্রম্বা। আভরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। উপাদান শব্দের অর্থ হচ্ছে বালিশ। উপরোধ মানে অনুরোধ করা, রিকোয়েস্ট করা। হ্যাঁ। কিরিট মানে হচ্ছে মুকুট। কিরিট মানে শব্দের হচ্ছে মুকুট। কর্বুর শব্দের অর্থ রাক্ষস। গুবাক হচ্ছে সুপারি। গুবাক মানে কি? সুপারি। ওছি শব্দের হচ্ছে অভিভাবক, গার্ডিয়ান। হ্যাঁ। অগ্নিসহ যেটা আগুনে যেটা পড়ে না সেটাকে বলছে অগ্নিসহ। আষাঢ় দন্তীয় আষাঢ় শব্দের হচ্ছে জলকণা, বৃষ্টি। শিকড় শব্দের অর্থও কিন্তু জলকণা বা বৃষ্টি বোঝায়। শিকড়, বৃষ্টির পানি। উড়না জাল হচ্ছে মাকড়সার তৈরি জালকে আমরা বলছি উড়না জাল। রাসবো মানে হচ্ছে গাদা। হ্যাঁ, গাদা। শকট শব্দের অর্থ হচ্ছে গাড়ি। সম্মার্জনী হচ্ছে ঝাঁটা। সম্মার্জনী শব্দের কি? ঝাঁটা। লেফাফা মানে কি? মোরগ, কোনো কিছু আটকিয়ে দেওয়া বা ঢেকে দেওয়া। লেফাফা মানে কি? মোরগ। কপল মানে কি? গাল। দৌবারিক হচ্ছে দারোয়ান, দরজার যে দারোয়ান থাকে, গেটকিপার। হ্যাঁ, দারোয়ান। প্রতীতি হচ্ছে বিশ্বাস, ট্রাস্ট। প্রতীতি মানে কি? বিশ্বাস। পল্লল হচ্ছে ডোবা, কুয়া, যাকে আমরা কুয়া বলি, ডোবা বলি। হ্যাঁ, পল্লল ডোবা। বামেতর শব্দ কিন্তু অর্থ হচ্ছে ডান। হ্যাঁ, বামেতর কিন্তু অর্থ হচ্ছে কি? ডান। বিশক শব্দের অর্থ চিকিৎসা। আমরা বলি না ভেষজ উদ্ভিদ, ওইভাবে মনে রাখবা। ভেষজ উদ্ভিদ দিয়ে কি চিকিৎসা করা হয়, তাহলে বিশক মানে কি? চিকিৎসা, এভাবে মনে রাখা যায়। জবন শব্দ খুবই গুরুত্বপূর্ণ। জবন শব্দের অর্থ মুসলিম। জবনের অর্থ কি? মুসলিম, আমরা যেরকম মুসলমান। জবন শব্দের হচ্ছে মুসলিম। শ্বশ্রু মানে শাশুড়ি না, মাদার ইন ল, শ্বশ্রু। কালকুট তীব্র বিষ বুঝাতে কালকুট। কোন্দা হচ্ছে তাল গাছের নৌকা। আগের সময় তোমরা দেখবা কিনা আমরা জানি না, বা দেখেছো কিনা, তাল গাছ দিয়ে কি এক ধরনের নৌকা বানানো হতো। এখন আর সেগুলো খুব একটা দেখা যায় না, তবে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামে গেলে হয়তো দেখা যেতে পারে। তাহলে কোন্দা শব্দের হচ্ছে কি? তাল গাছের তৈরি নৌকা। খদ্দত মানে কি? পোকা, জোনাকি। খদ্দত। ওকে। চঞ্চু মানে ঠোঁট। পাখির ঠোঁটকে মূলত চঞ্চু বলা হয়। চঞ্চু মানে কি? ঠোঁট। তয়খানা হচ্ছে মাটির নিচের যে কক্ষ, মানে ভূগর্ভস্থ কক্ষ। মাটির নিচে যদি কক্ষ বানানো হয়, যেটাকে আমরা বাংকার বলি, তো খদ্দত হচ্ছে কি? ভূগর্ভস্থ কক্ষ। তয়খানা হচ্ছে ভূগর্ভস্থ কক্ষ। তন্ডুল মানে চাল, ঘরের চালা। তন্ডুল, চাল। প্রথিত মানে বিখ্যাত, বিশিষ্ট ব্যক্তি না, রেনাউন্ড পারসন। ওকে, প্রথিত মানে কি? বিখ্যাত। প্রাংশু মানে অনেক বড়, দীর্ঘকায়। হ্যাঁ, খর্বকায় মানে ছোট, আর প্রাংশু মানে কি? লম্বা চূড়া, অনেক সুস্বাস্থ্যের অধিকারী, অনেক বড়। হ্যাঁ, প্রাংশু মানে কি? দীর্ঘকায়, অনেক বড়। বিল্ডিং এর ক্ষেত্রে কি? অনেক বড় বিল্ডিং, প্রাংশু। পঞ্চ মানে কাঁঠাল, জ্যাকফ্রুট, কাঁঠাল। পঞ্চ মানে কাঁঠাল। পুন্ড্র মানে ইক্ষু। হ্যাঁ, পুন্ড্র মানে কি? ইক্ষু। আক আর কি? আক।
বাতুল, বাতুল মানে উন্মাদ, পাগল, পাগল। বরতুতি, বরতুতি মানে লতা। বরতুতি কিন্তু অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের নামও হয়, হ্যাঁ। তো বরতুতি মানে কি লতা। মন্ডুক, মন্ডুক, মন্ডুক মানে হলো ব্যাং। আমরা বলি না কূপ মন্ডুক, ব্যাং কূপে থাকে তাই বলি কূপ মন্ডুক। এর দ্বারা বাগধারা অর্থ বোঝাচ্ছে যার জ্ঞান খুবই সীমিত, অর্থাৎ ব্যাং যেহেতু কূপের বাহিরের খবর জানে না, তো কূপ মন্ডুক বলতে ওই ধরনের লোকদের বলা হয় যারা ঘরের বাইরে আর কিছু বোঝে না বা জানে না। তাহলে মন্ডুক শব্দের অর্থ কি ব্যাং। আর মঙ্গা শব্দের অর্থ কি মঙ্গা, মঙ্গা মানে অভাব, অভাব। মঙ্গা শব্দ থেকে অভাব। স্মরণ, তালব্য র, মূর্ধন্য কিন্তু ওটা মূর্ধন্য, স্মরণ। এই স্মরণ অর্থ হচ্ছে আশ্রয়, আশ্রয়, হ্যাঁ আশ্রয়। আর একটা আছে দন্তীয় শয় ম র, এই স্মরণ। এই স্মরণ অর্থ হচ্ছে কাউকে মনে রাখা, ঠিক আছে, সেই স্মরণ। ওকে। আর এই স্মরণ হচ্ছে কি আশ্রয়, আশ্রয়। সায়ন্তন, সায়ন্তন দন্তীয় স, সায়ন্তন মানে সন্ধ্যা বোঝাচ্ছে, সন্ধ্যা, ইভিনিং, ইভিনিং। আর জাফরি হচ্ছে কি, জাফরি হচ্ছে চারকোনা বিশিষ্ট বেড়া, হ্যাঁ, মানে ছিদ্র বেড়া এরকম আর কি, জাফরি, জাফরি, হ্যাঁ। তারপর পানি গ্রহণ, পানি গ্রহণ হচ্ছে বিবাহ করা। পানি মানে কি হাত, এই যে মূর্ধন্য না, এটা এই মূর্ধন্য না থাকলে পানি তো হাত বোঝায়, তাই হাত গ্রহণ মানে কি বিবাহ করা বোঝায়। বিবাহ করলে কি আপনি আরেকজনের হাত কি গ্রহণ করছেন। পঞ্চম স্বর, পঞ্চম স্বর হচ্ছে কোকিলের সুর ও লহরী। কোকিলের সুরকে বোঝাতে আমরা পঞ্চম স্বর ব্যবহার করে থাকি। ওকে। তারপরে বিজিত, বিজিত মানে কিন্তু জয় লাভ করা না, বিজিত মানে যে পরাজয় বরণ করে, তার মানে পরাজিত। বিজিত মানে কি পরাজয় বা পরাজিত। আচ্ছা, বেশহাতি, বেশহাতি মানে কি কেনা বেচা করা, কোনো কিছু কেনা বেচা করাকে বেশহাতি বলি। মিরিগয়া, মিরিগয়া, মিরিক শিশু মানে কি হরিণের বাচ্চা, আর মিরিগয়া মানে কি হরিণের বাচ্চা বা হরিণ শিকার করাকে মিরিগয়া বলছে, হরিণ শিকার করা কি মিরিগয়া। রসাতল মানে ধ্বংস, বলি না ছেলেটা রসাতলে গেছে, এটা সবাই পারবা। রসাতল মানে কি ধ্বংস হওয়া। শ্লাঘা, শ্লাঘা, শ্লাঘা মানে আত্মহংকার, আত্মগৌরব, আত্মপ্রশংসা, নিজের প্রশংসা করা, নিজের গৌরব করা, শ্লাঘা। শুক্তি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। শুক্তি, শুক্তি মানে ঝিনুক। শুক্তি শব্দের অর্থ কি ঝিনুক, ঝিনুক। সন্তরী, সন্তরী শব্দের হচ্ছে উত্তাল ঢেউ, উত্তাল ঢেউ, না ঢেউ কি উত্তাল ঢেউ হয় না, সন্তরী মানে উত্তাল বোঝাচ্ছে, উত্তাল। তো এটা এগুলো পড়লেই আশা করছি 1 নম্বর নিশ্চিত কমন আসবে। এর বাহিরে আর কোনো প্রতিশব্দ আসার মতো নেই। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলোই এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। তো এগুলো এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে 1 নম্বর নিশ্চিত কমন, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।